গালে কানে গালে সোবার দিছে, এরপরে আঙ্গুল বেঁধে ছিপ দিছে। আমি অনেক বকাবকি করেছি, আমার ঘর থেকে বাইর করেছে। আমার মেয়ে অনেক শিক্ষু দিচ্ছে, অনেক কান্দাকাটি করছে, কিন্তু অনেক শাস্তি দিচ্ছে আমার মেয়েকে। আমার অনেক খারাপ লাগছে আমার মেয়ের হতে। চুল কাটছে, কাড়ি বোতলে ঢুকাইছে, হাজির করছে, জিন আছে কথা বলি, ঘুমের ওষুধ খাওয়াই আবার বাসায় পাঠাই দিছে। এই রুগী নিয়ে আমি দীর্ঘদিন অনেক জায়গায় গেছি, যাক সবার মাধ্যমে ধোকাই পাইছি, কষ্টই পাইছি, বিনিময়ে ভালো কিছু পাইনি। আলহামদুলিল্লাহ আমি তথা আমার পরিবার সকলে আল্লাহ দিলে ভালো আছে, আগের থেকে অনেক ভালো। আল্লাহ আরো ভালো করুক। এই কোরআনী শিফাখানার উসিলায় যেন আল্লাহ আমাকে ভালো করে, আমার পরিবারকে ভালো করে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা সোনারগাঁও থেকে আসছি। জি, সমস্যা বলেন, ওনার কি সমস্যা? আমার মেয়ে গত 1 বছর আগ থেকে এই ভাত খেতে পারতো না, জ্বর জ্বর ভাব, বিছনায় শুয়ে থাকতো, ঘুমের ঘরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতো, তারপরে চোখ মুখ লাল হয়ে যায়, মাথা ঘুরলে পড়ে, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারে না, বমি করে। তো এই জন্য মানে জ্ঞান হারাই পড়েনি? হ্যাঁ, জ্ঞান হারায় পড়ে, অজ্ঞান হয়ে যায়। যখন হাসে কান্না করে। কি কারণে হাসে? হাসে ওই যে যখন ওনার মাথার উপরে অন্য একটা চাপ আসে, তখন উনি হাসে, কান্দে। ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না ওনার সামনে, তখন উনি একটু সেন্টিমেন্ট হয়ে যায়, ওই ঘুরে পড়ে যাবে। রাবিয়া আক্তার না? জি, রাবিয়া আক্তার মিম, তুমি বলো তো তোমার কি কষ্ট হয়? মাথায় সমস্যা হয়, মাথায় অসহ্য যন্ত্রণা লাগে, কিছু যেন সেন্স ঠিক থাকে না এমন হয়। তারপর বুকে একটা চাপ সৃষ্টি হয়, মাঝে মধ্যে হয়তো কারণটা মানে ঘুরে পড়ে যায়। মানে আমি খাওয়া দাওয়া একদম রুচি নাই, কিছু খাইতে পারি না। তারপর 2-3 দিন কেমন যেন আমার কিছু মনে থাকে না, কিছু কাজ করে না, মাথায় যেন আমি কিছু মনে রাখতে পারি না, অস্থিরতা, দুর্বল এমনই হয়। কোন কষ্টটা সবচেয়ে বেশি হয়? এই যে মাথা, যখন আমি এই ভাত খাওয়ার শেষে যখন আমার বমিটা হয় না, বমি আসতে চায় না, তবে বমির একটা ভাব যেটা মনে হয় যে সব বের হয়ে যাবে, কিন্তু কিছু বের হয় না। বমির ভাব আসে? বমির ভাবে ওক টানে, ওক করতে করতে অনেকক্ষণ থাকে। এই কষ্টগুলো মূলত 1 বছর? হ্যাঁ, 1 বছর ধরে। আচ্ছা, এই 1 বছর যাবত কি কি ট্রিটমেন্ট করলেন? অনেক জায়গায় গেছি হুজুর, যে কবিরাজ দেখাইছি, এরপরও আবার আরেক জায়গায় হুজুরের কাছে গেছিলাম 2500। উনি কি মাওলানা হাবিবুর রহমান, উনি 2বার করে বন্দি করছে। জিন বন্দি করছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন বন্দি করছে? একবার 7 জন, একবার 3 জন। 7 জন আর 3 জন, 10 জন জিনকে বন্দি করা হয়েছে? জি, আমাদেরকে বলছে যে বন্দি করা হয়েছে। আচ্ছা, বন্দি করার পর রুগী ভালো হয়েছে না? রুগী ভালো, এটা ফলাফল জিরো, কোনো ফলাফল নাই না ইনশাআল্লাহ। তাহলে এই 10 জন জিনকে বন্দি করে কোনো রেজাল্ট আপনারা পেলেন না? না। তারপর কোথায় গেলেন? এর আগে আরেকটা দেশে গেছিলাম, ওইটা ওই যে এই 10 জন জিন বন্দি করার আগে আরেক জায়গায় গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, লাজুকচর গেছিলাম, ওই যে 2500 সাইডে, ভারতে বলে না, ভারতের ওই সাইডে গেছিলাম। ওইখানেও হুজুরে এমন কি করছে, হাজির করে ঝাপতেছে অবস্থা আসছে, আঙ্গুল দিয়া, আঙ্গুলের চাপ দিয়ে, পায়ের আঙ্গুলটা চাপ দিয়ে হুজুরে দোয়া যাই করছে, হুজুরে পরে ওইখানে আমার এভাবে ঘুরে আনছে, ইচ্ছা মতো কান্না করছে আমার পায়ে। কিন্তু কষ্টগুলো তুমি পাচ্ছ? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। তোমার যে চেপে ধরছে, তুমি বলো না যে আমি কষ্ট পাচ্ছি? হ্যাঁ বলছে, চিৎকারও করতেছে, যাব না, এই করব সেই করব। ওখানে কি ট্রিটমেন্ট হলো আপনাদের? ওখানে আমি বলি, ওখানে বললো যে এই হুজুরে ডাক দিতেছে, ও যখন কান্নাকাটি চিল্লাইতেছে, চোখের উপরে দাপাইতেছে, শুয়ে শুয়ে, যাবো না, কান্নাকাটি করতেছে। পরে হুজুরে কয় যে তোরা জ্বালাই ফেলাম, তুই যখন আমার জ্বালাবি তো তুই আমার কানে কানে কিছু শোন। এরপর আর হুজুর কোনো ট্রিটমেন্ট দিল না, ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে দিছে, কিন্তু ট্রিটমেন্ট হয় নাই, না সুস্থতা আসে নাই। না, ঘর বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওইটা ঘর বন্ধ করতে হবে। আপনাদের কিছু মানে আমাদের বাসায় আসতে চাইছিল, তো আমরা বুঝতে চাই উনি যদি ওইখান থেকে আমাদের চিকিৎসাটা ক্লিয়ার করে আমাকে সুস্থ করে না দিতে পারে, তাহলে আমাদের বাসায় আসে কি করবে? তখন আমরা যাই না ওইখানে। তারপর আরেকটা কবিরাজ ধরছে, কবিরাজও বলতেছে আনছে, ওই যে ভিডিও দেখাইছে, কবিরাজও 9 জন বন্ধু করছে ওইখানে। ওই উনিও 3 মাসের ট্রিটমেন্টের মধ্যে বলছে যে সমস্যার সমাধান হয়ে যাবে, দেন কিছুই হয় না। 3 মাস ওনার কাছে ট্রিটমেন্টে ছিলেন? হ্যাঁ, পরে 3 মাসের মধ্যে এই সব সমস্যা থাকতোই, বমি হইতো, খাইতে পারতাম না, এগুলো হইতো, সমস্যা আপনার লেগেই ছিল। তাও বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু সমস্যা এই যাবে আস্তে যাবে হবে, এবার আমাদের সুস্থতা নাই।
তখন এমন হয়েছে কি আমরা যখন মানে এগুলা কথাবার্তা বলি বা কিছু কই তখন ওইটা নাকি চলে আসে বলতে কি ঘুরে অজ্ঞান করে তখন আর চেঞ্জ থাকে বলতে আমার চেঞ্জ থাকে, তবে আমি কান্না করতে থাকি বা আমার হাসতে থাকি, এমন কিছু হয়। পরে আবার ওই কবিরাজকে ডাকাইছিল, ডাকানোর পর এমন 10টা থেকে শুরু হয়েছিল প্রায় 3টা পর্যন্ত এটা যুদ্ধ করছে বলতে আমার সাথে অনেক জেরা করছে। তারপরে আমার জড়াজড়ি পারাপারি করছে, চুল কাটতে বলছে, এটা বন্দি করতে হবে, চুল কাটতে হবে। আপনার চুল কাটছে? 2বার করে কাটছে। কতগুলা কাটছে? 1 চিমটি করে 2 চিমটি। আমার এখান থেকে এখন একটু আছে। মানে আপনি চুল কাটতেও রাজি হয়েছেন যাতে আপনি ভালো হয়ে যান? উনি বলতেছে যে তখন আমার আসলে মানে আপনার সুস্থতার জন্য যা বলতেছে সব করছেন? করছে উনি ওনার মতে যা বলতে বলছিল উনিও বোতল বন্ধ। হ্যাঁ, উনিও 9 জন করছে। চুলটা কেটে গিট্টু দিয়ে পরে এই চুলটা কেটে কাটটা বোতলে ঢুকে রাখতে হবে, মানে কাঁচের বোতলে। ওই পরে ওগুলা নিয়ে আবার ওই নদীতে গিয়ে ফেলেছে। আবার ওই চুলের সাথে ওনার বক্তব্য অনুযায়ী কিছু জিন বন্দি করে দিছে ওখানে। কতগুলা জিন বন্দি করছে? 9 জন। 7 জন এমন বলবো। একদিন 7 জন, একদিন 2 জন। আচ্ছা, 9 জন। তারপর এখানে ওনার আন্ডারে কতদিন চিকিৎসা করলেন? এই 3-4 মাস। 3-4 মাস? ওই ধাপে ধাপে এদিক ওদিক গেছি না। আচ্ছা, তারপর কোথায় গেলেন? তারপর ওই লাদুচর গেছি। এরপরে এই কবিরাজের থেকে ছুটে যাওয়া ওই 2500 গেছি হুজুরের কাছে। তো আপনার যে বিষয়টা বললেন, লাস্ট কোথায় গেছিলেন? লাস্ট এখন আপনার কাছে আসার আগে ওই 2500 হুজুরের কাছে গেছিলাম। ওখানে কতদিন ট্রিটমেন্টে ছিল? এখানে প্রায় 3 মাস। 3 মাস ওখানে 3 মাসের মতো ট্রিটমেন্ট করছেন? 3 মাস গত কোরবানির পর থেকে। না, ওই হুজুরে কোরবানি। ওখানে কতদিন বন্দি করা হয়েছে? 9 জন। 10 জন। 10 জন। 7 জন 3 জন। 10 জন। এর আগের জায়গায় 9 জন। 9 জন। আচ্ছা, আর এখানে 3 মাস ট্রিটমেন্ট চলছে, কিন্তু উন্নতি হয়েছে না? তোমার হাতে গুলো কি বললো যে ওখানে গেছি আর কি, তখন উনি বন্দি করার পর বোতলে বন্দি করার পর এগুলা দিচ্ছে, দেওয়ার পর বলছে যে এগুলা মানে গিট্টু দিয়ে বলছে যে এগুলা খুলবেন না, যদি এগুলো পড়ে যায় নিজে ইচ্ছা থেকেই পড়ে যাবে, আপনার খোলা লাগবে না। দেন আমরা তো সুস্থতা ওই যে এমনই আছি, তো যাইতে বলে না, বলছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। তারপর আমরা যাই না, এখন আমাদের সুস্থতা না দেখে আমরা যাই না। দেন ইউটিউবে আপনারটা দেখছিলাম, আবু খুঁজে বের করছে, তারপর এখন আজকে এখানে আসলাম। আচ্ছা, তো 1 নম্বর বিষয় হলো আপনার 2 হাতে 2টা কায়তন আছে, পায়েও আছে, যেহেতু পায়ে দুজন আছে। মানে ওগুলো কি শরীর বন্ধ? কি বন্ধ দিছি জানি না। এই কায়তনগুলা থাকতে থাকতে যেদিন খসে নিজে থেকে পড়ে যাবে, এরপর আপনি ভালো হবেন, মুক্ত। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনলাম, আসলে এগুলার কোনো যুক্তিকতা আছে কিনা, আর আদৌ ইসলাম এগুলা সাপোর্ট করে কিনা, আর এগুলা ট্রিটমেন্টের আওতায় পড়ে কিনা। 1 নম্বর বিষয় হলো আমরা রাবি আক্তার মিম, তার পিতার নাম হলো ওসমান খান। আমরা ওনার নামটা আগেই পরীক্ষা করে দেখেছি এবং নিশ্চিত হয়েছি ওনার এই 19 বছর বয়স না, এই 19 বছর বয়সের মধ্যে কখনো কোনো জিন ওনার গায়ে টাচ করে নাই, জিন কখনো ওনারে ধরে নাই, জিন তার গায়ে টাচও করে নাই, জিন তার এই বডিতে কখনোই আসেনি, কখনো না। এখন যদি আপনি এই জিন আছে মনে করে জিন বন্দি করলেন, আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা বলছি 100% যে তার গায়ে জিন আসে নাই। ওনাদের বক্তব্য ছিল যে আমরা জিন পেয়েছি এবং জিনদেরকে বন্দি করে দিয়েছি, কারণ জিন তো হাওয়া, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্যভাবে তারা চলাফেরা করে। আমি যদি মেনে নিই কিছুক্ষণের জন্য যে আপনার আধ্যাত্মিক শক্তি দিয়ে আপনি জিনকে ধরে বোতলবন্দি করে দিয়েছেন, যেহেতু আমরা জিন দেখি না এবং বোতলবন্দি হয়েছে কিনা তাও আমরা জানি না, আমরা দেখবো আমাদের রোগীর সুস্থতা। আমরা যদি দেখি এই জিন এই পদ্ধতিতে বন্দি করে দেওয়ার পর থেকে রাবি আক্তার মিমের আর কখনো কোনো সমস্যা হয়নি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বন্দি করাটা রাইটিয়াস। আর যদি আমি হাজারো জিন বন্দি করে ফেলি, জবাই করে ফেলি, বোতলবন্দি করি, আটকায় রাখি, আর রোগীর যদি সুস্থতা না আসে, তাইলে এই সব কিছু ফাও, মিথ্যা, সব কিছু মিথ্যা এবং বানোয়াট। তো এই জন্য 1 নম্বর বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে আদৌ তার কোনো জিন আছে কিনা। তার সাথে কোনো জিন নেই, তবে হ্যাঁ জিনের করা জাদু আছে। একটা হলো জাদুর প্রভাব, জাদুর কারণে বিভিন্ন পাগলামি মাতলামি অনেক কিছু চিল্লাফাল্লা, এক একজনের এক এক হালত হয়, সবার যে একই অবস্থা হবে বিষয়টা এমন না, এক একজনের এক এক রকম অবস্থা হতে পারে। তো বিষয়টা হলো আগে নিশ্চিত হতে হবে আপনাকে যে তার প্রবলেমটা কি, শারীরিক, মানসিক, জিন না জাদু না বদনজর। আগে যখন আপনি নিশ্চিত হবেন
যে আমি তার রোগটা নিশ্চিত হতে পেরেছি, তার এই বিষয়গুলো এখান থেকে হচ্ছে, তখন সেই অনুযায়ী যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন আল্লাহ তাআলা এটার উসিলা সমাধান দেবেন। দ্বিতীয় নম্বর আরেকটা খুবই দুঃখজনক বিষয়, ট্রিটমেন্টের নাম দিয়ে মহিলাদের চুল কাটা তো এমনি নিষেধ, সেই জায়গায় প্রয়োজন ছাড়া ট্রিটমেন্ট হবে, সে সুস্থ হবে, জিনবন্দি হবে, এই এরকম একটা বুঝ দিয়ে তার মাথার চুল এতগুলো কাটা হয়েছে একবারে তালু থেকে, না? হ্যাঁ, তালু থেকে এতগুলো চুল কাটা হয়েছে। তো এই চুলের মধ্যে আবার নানা ধরনের গিট্টু দিয়ে ওইটাকে আবার কাচের বোতলে ভরা হয়েছে, এরপর ওইটাকে আবার কোথায় ফেলছে? নদীতে ফেলে দিছে। আর ওনাদেরকে বলা হয়েছে এই চুলের সাথে সমস্ত জিন আমরা ঢুকিয়ে দিলাম, এখন এই জিন আজীবনের জন্য বন্দী, কিন্তু রেজাল্ট জিরো। এর মানে হইলো এটা কোনো ট্রিটমেন্ট হয়নি, আর এগুলো কোনো ট্রিটমেন্ট না, যার কারণে ওনার এই ট্রিটমেন্টটা আসলেও হয়নি, উনি বাস্তবে একদিনের জন্য সুস্থ হননি। যাক, তো ওনাদের সুস্থতার জন্য ওনারা ওনাদের মতো করে অনেক চেষ্টা করছে। বাকি আল্লাহ তাআলা যদি কারো হাতে শিফা রাখে অবশ্যই সে মুক্ত হবে এবং ইনশাআল্লাহ স্থায়ী চিকিৎসা হয়ে যাবে। আমরা এখানে যেটা পেয়েছি এটা হলো জিনের দ্বারা জাদু করা হয়েছে তাকে। এই জাদুর প্রভাবটা তার 1 বছর আগে যেমনটি ছিল আজও পর্যন্ত এই অবস্থায় আছে, চুল পরিমাণ কমে নাই। অর্থাৎ রাবিয়া আক্তার মিম তার উপরে তার শরীরের ব্যথা, অস্থিরতা, বুকের চাপ, নিঃশ্বাসে কষ্ট হওয়া, মাথা ধরা, জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া, যতগুলো প্রবলেম ছিল এতগুলো প্রবলেম এখনও আছে। তাহলে আমরা দেখব আজকে আমরা যে পদ্ধতিতে কাজ করি সম্পূর্ণ কোরআনিক, এই পদ্ধতিতে কাজ করতে গেলে আমরা কোনো তাবিজ দিই না, কোনো জিনকে ডাকি না, কোনো জিনকে হাজির করি না এবং কোনো সময়ও নিই না। জিন এবং জাদুর চিকিৎসায় সময় লাগে মাত্র 1 দিন। কয়দিন? আজকেই প্রথম, আজকেই শেষ। আজকের পর একে নিয়ে দ্বিতীয়বার আমাদের কাছে ইনশাআল্লাহ আর আসতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা আজকের ট্রিটমেন্টের পরে দেখব আগামী 20 দিন পর্যন্ত কোনো 1 সেকেন্ডের জন্য তার কোনো কষ্ট হয়েছে কিনা। ইনশাআল্লাহ হবে না। আমি যখন কাজ শুরু করব তখন তার যে কষ্টগুলো বাসায় যে কষ্টগুলো হয় এগুলা তার একটু প্রকাশ পেতে পারে। তার মানে এটা না যে জিন চলে আসছে, তার কাছে জিন নাই, জিন আসবে কোত্থেকে? বাকি জাদুর প্রভাবগুলা যখন প্রখর হয় তখন মানুষ কষ্ট পায়, ওই কষ্টের কারণে সে একটু উথালপাতাল করে চিল্লাফালা করবে। এগুলার মানে এমন না যে জিন চলে আসছে। জিন থাকলে আমরা জিনটাকে হাজির করেও সারানোর ব্যবস্থা আছে, সেটাও করে দেব। জিন থাকলে জিনকে তাড়িয়ে দেওয়া যায়, তাকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহ পাকের কালামের সামনে পৃথিবীর কোনো জিন টিকতে পারবে না। জিন যদি আমি তাড়িয়ে দেওয়ার পরে আবার জিন আসে তাহলে আল্লাহ তাআলার কালামের পাওয়ার কি কমে গেল নাকি? নাউজুবিল্লাহ। তাহলে এমনভাবে আল্লাহ তাআলার কালামের উপর ট্রিটমেন্ট হবে যেই ট্রিটমেন্টের পরে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো জিন তার টাচও করতে পারবে না। এগুলো অরিজিনাল ট্রিটমেন্ট। তো আমরা এখনই ওনার ট্রিটমেন্টটা শুরু করব। এই ট্রিটমেন্টটা হয়ে গেলে উনি আজকে থেকেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা মনে মনে দুরূদ শরীফ পড়বেন, আর আমি এখন আমল শুরু করলে তার কষ্টগুলো বাড়া শুরু হবে। সেই ক্ষেত্রে আপনি 1 হাত ধরে রাখবেন, আপনি 1 হাত ধরে রাখবেন। সে যদি শক্তি কাটে সেক্ষেত্রে আপনারা শক্ত করে ধরে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم.
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا عين صاد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. يا رب يا رب ألم نجعل له عينين وشفتين وهديناه النجدين. بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. يا رب
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ইয়া আরহামার রাহিমিন। এতক্ষণ যে চিল্লাচিল্লিগুলো করছে, যে কষ্টগুলো সে পেয়েছে, এগুলো হলো জাদুর প্রভাব, এগুলো কোনো জিনভূত না। আর অনেকে না বুঝে মনে করে এটা এটাই জিন, আসলে এটা তার ভিতরে যে জাদুর কষ্টগুলো ছিল, এই কষ্ট সে সহ্য করতে না পেরে সে চিল্লাচিল্লি করছে। বাসায় যা করছে এখন তাই করছে, বাসায় আর একটু বেশি করে একটু কম করছে, ঠিক না? তো বিষয়টা হলো ওর যত কষ্ট আছে সবগুলো আজকেই চলে যাবে আল্লাহ পাক যদি সাহায্য করেন। আল্লাহ তাআলা যদি আমাদের এই চিকিৎসাকে কবুল করেন তাহলে আপনার মেয়ে আজ থেকে ইনশাআল্লাহ চিরতরে সুস্থ হবে। সাথে কোনো কায়তন থাকবে না, তাবিজ থাকবে না, যা আছে সব খুলে ফেলতে হবে। এগুলোর উপরে ভরসা করা যাবে না। অনেকে কায়তনের উপরে ভরসা করে, তাবিজের উপরে ভরসা করে যে আমার সাথে তাবিজ আছে, আমার কোনো কিছু হবে না। আপনার সাথে যদি তাবিজ থাকে, তাবিজের উপরে যদি আপনার ভরসাই হয়, তাহলে আল্লাহর উপরে ভরসা গেল কোথায়? এই জন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর, আল্লাহ তাআলার উপর। আমাকে হেফাজত আল্লাহ তাআলাই করবেন, আমার সুস্থতা আল্লাহ তাআলাই দিবেন। সুতরাং আজকে থেকে আপনার মেয়ে তাবিজ মুক্ত জীবন কাটাবে, কায়তন মুক্ত জীবন কাটাবে, জাদু মুক্ত জীবন কাটাবে ইনশাআল্লাহ। আমরা এখন একটু আমল করবো, এই আমলের পর তার পরিপূর্ণ জ্ঞান ফিরবে। এই জ্ঞান ফেরার পর থেকে আপনি জিজ্ঞেস করবেন বিগত 1 বছরের যত কষ্ট তার ভিতরে ছিল, কখনো কমতো কখনো বাড়তো, এক এক সময় এক এক রূপ নিয়ে তার কষ্ট দিত, কোন একটি কষ্ট তার ভিতরে আর থাকে কিনা আমরা দেখবো ইনশাআল্লাহ। একটি কষ্ট ইনশাআল্লাহ থাকবে না। আমরা এখন তার যে জ্ঞান ফেরার আমলটা করব। জ্ঞান ফেরার আমলটা করার পর তার আগে জ্ঞান ফিরুক, তারপরে বাদ বাকি কাজগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين। আর আপনার মেয়েকে আপনি নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন। রাবেয়া নীল ওটা তো মা, তাব্বু আছে ওখানে টিস্যু নেন, টিস্যু নিয়ে মুখটা মুছাই দেন। দুটো টিস্যু আনো, মুখটা মুছা দাও। চোখ মুখ মুছে দাও। বিসমিল্লাহ বলে পানিটা খাওয়া দেবে। 3 নিঃশ্বাসে পানিটা 3 বারে 3 ভাগ করে 3 গুলো করে খাও, 3 ভাগ করে খামু। এবারে শেষ করে দাও, দেন এখানে রেখে দাও। এবার রাবিয়া তুমি হাত পাও ঝাড়ো, হাত পাও ঝাড়ো, হ্যাঁ হাত পাও ঝাড়ো, একটু দাঁড়ায় হাঁটো তো হেঁটে দেখো তোমার কোনো কষ্ট আছে কিনা। আগে থেকে এখন ভালো লাগতেছে। আচ্ছা তাহলে সাথে তাবিজ আছে না, কার্টুন গুলো আছে না, তাহলে এগুলো তো দরকার নাই, এগুলো একটু খুলে দেন, এগুলো একটু কেটে দেন, হাতের গুলা পায়ের গুলা সব খুলে দেন। আমারটা খুলে দেন।
সব খুলে ফেলেন, এগুলোর কোনো প্রয়োজন নাই। যেগুলো এতদিন লাগাই রাখছেন, এগুলো লাগানোর পরও তো তার কষ্ট যায় নাই। আচ্ছা, গলাটা পরে খুলেন, গলাটা পরে খুলে এগুলো সব রাখেন, এগুলো বাইরে নিয়ে ফেলাই দিন। হ্যাঁ, এখন রাখেন, এদিকে রাখেন, এখন রাখেন। ওর উপরে মূলত যে বিষয়টা বলছিলাম সেটা হলো জাদুর প্রভাব এতটা বেশি বেড়ে গেছে যে তার পুরো ব্রেনে ধরে গেছে এটা, যার কারণে সে তার নিজের কন্ট্রোল করে রাখাটা অনেক কষ্ট হয়েছে। আপনারা আগামী 20 দিন পর সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। আমরা দেখবো এই আগামী 20 দিনের মধ্যে কোনো একটি সেকেন্ডের জন্য আর সমস্যা হইলো কিনা। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। আগামী 20 দিন পরে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রাবিয়া আক্তার মিম, আপনারা কতদিন আগে আসছিলেন? 20 দিন আগে। 20 দিন আগে রাবিয়া আক্তার মিমের আমরা ট্রিটমেন্ট করেছিলাম। এখন যেটা জানতে চাচ্ছি, এই 20 দিন পর্যন্ত সে কেমন ছিল, কেমন আছে বর্তমান? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আমার মেয়েও ভালো আছে, ঘুমায় রেস্টে থাকে, খাওয়া দাওয়া করে। যাক, আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বেড়ে হাজার হাজার শুকর, সবকিছুর মালিক আল্লাহ। আপনারা তো অনেক জায়গায় চেষ্টা করছেন, বাকি শিফা দেওয়ার মালিক তো আল্লাহ। জি, সবাই সবার মতো চেষ্টা করছে। জি, চুল কাটছে, কাড়ি বোতলে ঢুকাইছে, বলছে তার মাথা থেকে চুল কেটে, চুলটা কাটছে কে? কাটছে কবিরাজে, পুরুষ লোক। জি, কবিরাজে। ওরা অনেক জ্বালাইছে, অনেক অত্যাচার করছে ওরা মারছে, কবিরাজে আঙ্গুলের সিবের ভিতরে সিবে ভরি দিয়ে এভাবে করছে, সিবে দিয়ে এমনি করে ঢুকে অনেক মেয়ে। কি ঢুকেছে আঙ্গুলের সিবের ভিতরে? কি একটা বেলের নিম গাছের ডাল ঢুকেছে, ঢুকে বলছে দেন জিন আছে। এ কথা বলে আমার মেয়ে বলে দেন আম্মু আমার সাথে কিছুই নাই, আপনারা আমার কষ্ট দিতেছেন। ওর বাপ আমার রাগ করে রুম থেকে বাইর করে দিছে, দিয়ে আমার মেয়েরে মারছে, গালে কানে গালে সোবার দিছে, এরপরে আঙ্গুল বেঁধে ছিপ দিছে। আমি অনেক বকাবকি করেছি, আমার ঘর থেকে বাইর করেছে। আমার মেয়ে অনেক শিক্ষু দিচ্ছে, অনেক কান্দাকাটি করছে, কিন্তু তো অনেক শাস্তি দিছে আমার মেয়েকে। আমার অনেক খারাপ লাগছে আমার মেয়ের হতে। যাক আলহামদুলিল্লাহ। এরপর আবার হুজুরের বাড়িতে গেছি, হুজুরেরাও হাজির করছে, জিন আছে কথা বলি, ঘুমের ওষুধ খাওয়াই আবার বাসায় ফাটাই দিছে, আর আবারও যে হে আমার মেয়ে অসুস্থ। এরপরে আপনার ভিডিও দেখছে আমার হাজব্যান্ডে, দেখি তো এবার আপনার সাথে যোগাযোগ বই করছি আর করি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এই বলছি। হ্যাঁ, অনেক কষ্ট দিছে আমার মেয়ের, অনেক মেয়ের অনেক কষ্ট। একটা বছর ভালো হয়েছে, আজ ভালো হইবে, কাল ভালো, এরকম করি করে আমাদের অপেক্ষা করি কষ্ট দিছে। আমি তো বুঝি না, এগুলার পিছনে দৌড়তে দৌড়তে নিশ্চয়ই গেছে। ঠিক আছে, সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ সুস্থ করেছেন, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাই আপনাদেরকে এগুলা থেকে মুক্ত করেছেন। যাক আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ সবকিছুর মালিক, আপনার রাসূলের জন্য আল্লাহ। বাকি জীবন আল্লাহই হেফাজত করেন আলহামদুলিল্লাহ। বাকি চিকিৎসার জন্য আমাদের এখানে কয়বার আসতে হয়েছে আপনার? 2 বার, আগে একবার আসছে আর আজকে আসছে 20 তারিখে। প্রথম একদিন আসছে, একদিন আসছে চিকিৎসার জন্য একবার আসছেন, আর আজকে হলো দ্বিতীয় দিন। আজকে হলো আপনার থেকে রিভিউ নেব, আর কিছু আমল আছে সেগুলো করে দেবো। আজকে হলো আপনার দ্বিতীয় দিন, কিন্তু চিকিৎসা মূলত একদিনই করা হয়েছে, ঠিক না? চিকিৎসা একদিন। এই জন্য আপনাকেও বলেছি, আমি সবসময় কথাটা বলি, জিন এবং জাদুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা অনলি একদিনই করা হয়। ওই একদিনের চিকিৎসায় আপনার মেয়ে আল্লাহর রহমতে জাদু থেকে মুক্ত হয়ে গেছে। আমরা তার মাইদ্যর করি নাই, ঠিক না? তো আল্লাহ তাআলা কবিরাজ মারছে, কবিরাজ আমার মেয়ের অনেক মারছে। কবিরাজ ভালো না, এই এমনি বাটপা টাকা পয়সা নিয়ে খাইছে, আরে কাল টাকা চায় আর ঘুরে ঘুরে রাখে। হুজুরও দেখাইছে 2500 গেছে, এরপর 12টি গেছে। যাক, আপনার সাধ্য অনুযায়ী আপনি বহু জায়গায় চেষ্টা করছেন। জি, বহু জায়গায় গেছি। আমি মোহাম্মদ ওসমান খান, রাবিয়া আক্তারের রুগী, তার পিতা। এই রুগী নিয়ে আমি দীর্ঘদিন অনেক জায়গায় গেছি। যাক, সবার মাধ্যমে ধোঁকাই পাইছি, কষ্টই পাইছি, বিনিময়ে ভালো কিছু পাইনি। আপনার অফিসের প্রোগ্রামটা আমি ইউটিউবেতে দেখছি, কারণ মাধ্যম দিয়ে দেখিনি, মোবাইল ঘাটতে ঘাটতে দেখছি। দেখার পরে আমার মেয়েও অসুস্থ অবস্থায় আমি নিয়ে আসছি। আসার পরে যাক, আপনি দেখছেন, দেখে শুনে আমাদেরকে যে দিক নির্দেশন দিচ্ছেন, যে ট্রিটমেন্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি তথা আমার পরিবার সকলে আল্লাহ দিলে ভালো আছে, আগের থেকে অনেক ভালো। আল্লাহ আরো ভালো করুক। এই কোরআন শিফাখানার উসিলায় যেন আল্লাহ আমাকে ভালো করে, আমার পরিবারকে ভালো করে। তবে আপনারা আমার জন্য দোয়া করেন হুজুর।
সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে জাদুমুক্ত জীবন করার তৌফিক দান করুক, জাদুমুক্ত জিন্দেগি দান করুক, কুফরি কালাম থেকে হেফাজত করুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনারা দোয়া করেন। জি ঠিক আছে, আল্লাহ।